আসসালামু আলাইকুম। আজ আবারও আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল। এটা খেতে কিন্তু খুবই দারুণ এবং খুবই অসাধারণ। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এজন্য আপনাদের আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর আমার কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি কিছু মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি এবং এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি পরিমাপ মতো, আর এগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিচ্ছি, সেখানে দিয়ে দিচ্ছি তেল, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাকে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো হলুদের গুঁড়া, পরিমাপ মতো মরিচের গুঁড়া দিয়ে একসাথে ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এখানে যে মিষ্টি কুমড়াগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে আবার কিছুক্ষণ পর আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে আমি পরিমাপ মতো পানি দিয়ে দিচ্ছি যাতে এই পানিতেই সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে মাঝারি সাইজে রেখেছি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে কিছুক্ষণ পর বলো করে আমি এখানে একটু স্বাদটা বাড়ানোর জন্য যাতে টেস্ট হয় এখানে একটু চিনি অ্যাড করেছি। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখন এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করলাম। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমার ভিডিওতে লাইক ফলো শেয়ার করবেন। আমার একটি ইউটিউব চ্যানেল আছে তাসনিম কিচেন, ওখানে গিয়ে সবাই লাইক সাবস্ক্রাইব করে আসবেন। কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। কমেন্ট করে এটাও জানাবেন কে কে এটা খেতে পছন্দ করেন। আমি আপনাদের সামনে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের যদি কোনো রেসিপি পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।